আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণে হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমার আজকের ভিডিওটি কী নিয়ে। আসলে আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, সেই জন্য আমি প্রথমেই যে একটু ঘরের ভিডিও রাখলাম। হুট করেই যদি আমি ঘোরাফেরার ব্লগ দিয়ে দিই তাহলে এটা তো আমার চ্যানেলের জন্যই ক্ষতি হবে, তো এই জন্য একটু ঘরের ভিডিও রাখা আর কি। আর এই যে আমার বেসিন দেখে আবার কেউ ভাববেন না অপরিষ্কার আমি। আসলে গতকালকে রাতের বেলা পানির পিক ফালাইছিল বেসিনে, সেজন্য আর কি বেসিনটা এরকম দেখা যাইতেছে। তো এই তো বেসিনটাকে পরিষ্কার করে নিলাম। আর এই তো দুপুরের জন্য একটু পোলাও রান্না করে নিতেছি। আর পোলাও তো সবাই রান্না করতে পারে, সেটা তো আর দেখানোর কিছুই নেই। তো আমি একটু গরুর দুধ দিলাম পোলাওতে। আর গরুর দুধটা দিলে পোলাওটা কিন্তু অনেক মজার হয়। অনেকে আছে পোলাওতে পট মেপে পানি দেয়, তবে আমি পোলাওতে কর মেপে তারপরে পানি দিই। তো এদিকে আমি পোলাওটা বসিয়ে তারপরে কিন্তু আমি ঘরের কাজকর্ম সব কিছু শেষ করে ফেলছি অফ ক্যামেরায়। তো এই যে আমার ঘর দুয়ার কিন্তু সব পরিপাটি। তো এই তো আমার ঘর দুয়ার সব কিছু গোছগাছ করে নিছি আর রান্নাটাও করে ফেলছি। তো আজকে দুপুরের জন্য আমি শুধু রান্না করছি গরুর মাংস আর পোলাও। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও রাখিনি, কারণ বেশি ভিডিও করলে তো ভিডিওটা বড় হয়ে যাবে। আর আজকের ভিডিওটা এমনিও একটু বেশি বড় হয়ে গেছে, একটু বড় হলেও কষ্ট করে দেখে নেবেন। তো এই যে সন্ধ্যার পরে চলে আসলাম বাইরে। এখন আমরা ঘুরতে যাব মাওয়ার দিকে। তো আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে এখন যেতে পারবো না, তাই প্ল্যান ক্যান্সেল করে দিছি। আর এই তো এই প্রথম আমি মাওয়ায় যেতেছি হাওয়া খাইতে। তো দেখতেই থাকুন মাওয়া গিয়ে হাওয়ার সাথে সাথে কি কি খাওয়া দাওয়া করলাম আর কি কি আনন্দ করলাম। আর আমাদের সাথে আমার হাজব্যান্ডের বন্ধু ও তার ওয়াইফও যাইতেছে, কারণ একা একা যদি দূরে কোথাও যাই ঘুরতে তাহলে কিন্তু মজা পাবো না, আনন্দ লাগবে না। তো সেজন্যই আর কি তাদেরকে সাথে করে নিয়ে যাওয়া। তো তারা তাদের বাইকে আসতেছে আর আমরা আমাদের বাইকে। এই যে চলে আসলাম মাওয়ায় হাওয়া খেতে। আর এদিকে আমার ছেলে তো ওইখানে চরকি আর নৌকা দেখে বলতেছে ও নাগরদোলায় উঠবে, দুল খাবে। ছেলে শুধু পিড়াপিড়ি করতেছে নাগরদোলা ওঠার জন্য। যখন ওরে নাগরদোলা উঠাইছে ও নাগরদোলার নাড়াচড়া দেখে আর কি ভয় পেয়ে গেছে। তো এই যে নামিয়ে নিয়ে এসে এখানে আমরা জুস কিনতেছি ছেলেদের জন্য। জুস কিনে চলে আসলাম এই যে মাছ কিনতে। তো এখানে দেখাইতেছিল বড় বড় মাছ, তো এগুলি একটু ছোট, আর ভিতরে যেগুলি ছিল ওগুলি একটু বেশ বড়ই ছিল। এই যে আমরা যে মাছটা কিনেছি সেই মাছটা ছেলেটা এখানে বসে বসে করতেছে, তো আমি একটু ভিডিও করলাম।
মাছ কুটে ধুয়ে রেডি করে নিয়ে আসছে, আর এই তো দোকানদার মামা এখন মাছটাকে ভাজবে, সাথে বেগুনও ভাজবে। আর আমরা কিন্তু এখানে দোকানের খোলা তেলটা ইউজ করিনি, আমরা বাহির থেকে কিনে নিয়ে আসছি অন্য দোকান থেকে। তো আমার হাজব্যান্ডের বন্ধু দোকানদার মামাকে সরিয়ে তারপরে তো তিনি একটু মাছটাকে উল্টে পাল্টে নিচ্ছিল, মানে ছবি তুলতেছিল। আমাকেও বলছিল ছবি তোলার জন্য, কিন্তু আমিও ওগুলো বেশি একটা পছন্দ করি না, সেই জন্য আর ছবিটা তুলিনি। আর এই তো এই যে মাছের লেজাটাকে দোকানদার মামা এখন ভর্তা করবে। এদিকে আমার বড় ছেলে তো অনেক খুশি, মাওয়ায় আসছে হাওয়া খেতে, লাফালাফি করতেছে। ছোট ছেলেও এতক্ষণ নিচেই ছিল, তবে ওর বাবা ওকে কোলে নিয়ে নিছে। তো আমরা এখন এই যে এই টেবিলটায় বসবো, আর আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ আগেই দাঁড়িয়েছিল। তো আমি আর ভাবি বসে বসে কথা বলতেছি, এদিকে খাবার দাবারও রেডি হয়ে গেছে। তো এখানে খাবারের মেনু ছিল ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছের লেজার ভর্তা, ভাত আর ঘন ডাল। তো এই ছিল আমাদের খাবার দাবার আর কি। এই যে আমার হাজব্যান্ড আমাকে খাবার বেড়ে দিতেছে, আর এদিকে আমার দুই ছেলে বসে বসে গল্প করতেছে কে কোনটা খাবে। মাছ আগে আর কি তারা বেছে নিচ্ছে। আসলে এখানের খাবার দাবার টিভিতে যেরকম শুনেছি সেরকমটাই, অনেক মজার খাবার। ইলিশ মাছ ভাজা দিয়ে গরম ভাত, বেগুন ভাজা খেতে কিন্তু অনেক মজাই। তো আমাদের কাছে অনেক ভালো লাগছে। আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, যার রিজিক যেখানে আছে সে কিন্তু সেখানেই যাবে। যেমন এই যে আমাদের রিজিক ছিল মাওয়ায় এসে ইলিশ ভাজা দিয়ে গরম ভাত খাবো। আর এখানে কিন্তু গরমকালে আসলে একটু আনন্দ পাবেন না, ভালো লাগবে না। শীতকালে আসলে একটু ভালো লাগে। এই যে আমরা খাবার খেতে বসছি, এত পরিমাণ গরম কি আর বলবো, গরমে একটুও ভালো লাগে নাই। তবে খাবারটা কিন্তু অনেক মজার ছিল, অনেক ভালো লাগছে খাবারটা। একটু গরমের জন্য কষ্ট হয়েছে এই আর কি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে এই তো চলে আসলাম নদীর পাড়ে। ভাবছিলাম একটু বসবো, কিন্তু মানুষের ভিড়ের জন্য আর বসতে পারিনি, আগেই এসে সবাই বসে পড়ছে। তো এই যে অন্ধকার দেখে কিছুই দেখা যাইতেছে না, দূরে শুধু ছোট ছোট লাইটের আলো দেখা যাইতেছে। ওইটা কিন্তু পদ্মা সেতু। ইনশাল্লাহ নেক্সট টাইম পদ্মা সেতুর ভিডিও করব। আর এদিকে এই যে আমার দুই ছেলে টুলের এপার ওপার দুইজন দুই দিকে দাঁড়িয়ে আছে, আর ওই যে পাশে ভাবি দাঁড়িয়ে আছে। সন্তানরা যদি খুশি থাকে তখন কিন্তু প্রত্যেকটা বাবা মায়েরই খুশি লাগে। যেমন এই যে আমি তো আমার দুই ছেলেকে নিয়ে আসছি, সেজন্য খুবই ভালো লাগতেছে, কিন্তু ভাবির কিন্তু খুবই মন খারাপ, তার ছেলেকে সাথে করে নিয়ে আসতে পারেনি। বারবার সে তার ছেলেদের কথা বলতেছিল। দূরে থেকে ঝিনুকের দোকানে দেখতে পাচ্ছিলাম কি সুন্দর ঝিনুকের মালা, ঝাড়বাতি এগুলো আর কি সাজিয়ে রাখছে। তো একটু কাছে আসলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ঝিনুকের ছোট ছোট জিনিসগুলো দেখে না খুব ভালো লাগতেছিল, কি সুন্দর সুন্দর জিনিস। ঝিনুকের জিনিসগুলো যেমন দেখতে সুন্দর লাগতেছে, এগুলোর দামও কিন্তু সেরকম অনেক দাম, কি আর বলবো, ধরাছোঁয়ার বাহিরে।
কিছুই কিনিনি, এখানে খেলনার দোকানে চলে আসছি। আমার ছেলেরা খেলনার দোকান দেখে শুধু আর কি কান্নাকাটি করতেছিল খেলনার দোকানে আসার জন্য। তো এই যে খেলনার দোকানে আসলাম, তো এত সুন্দর সুন্দর খেলনার জিনিস দেখে না আমার চোখ কি বলবো ছানা বড়া হয়ে গেছে। যা দেখছি তাই ভালো লাগছে, মন চাচ্ছে তো সব কিছু নিয়ে যেতে, কিন্তু এত দূর থেকে তো আর কোনো কিছু সাথে করে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেজন্য আর কোনো কিছু কিনিনি। শুধু ছেলেদের জন্য 2টা পিস্তল কিনছি। আর এই যে একটা প্যালেস দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল প্যালেসগুলা। আসলে সন্তানদেরকে যখন বাবা মা খুশি করতে পারে তখন কিন্তু বাবা মায়ের মন এমনিতেই ভরে যায়, যদি সন্তান খুশি থাকে। সন্তান হচ্ছে আল্লাহ তাআলার একটা নেয়ামত। তো আমার ছেলে আর কি যখন বাসায় যেতেছি তখন আমার ছেলে বলতেছে, পাপা আজকে আমার অনেক মজা লাগছে, আমি অনেক খুশি হয়েছি। তো এই কথাটা শুনে না আমি আর ওর বাবা দুজনেই অনেক খুশি হয়ে গেছি। আমাদের ঘোরাটা সফল হয়েছে। তো আমরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত্রের 1টা বেজে গেছে। তো আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন যদি লাইক না দিয়ে থাকেন। আর আমার নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ মাওয়াঘাট। যদি আবার বেঁচে থাকি তাহলে অবশ্যই ইনশাল্লাহ কোনো একদিন আবার দেখা হবে। সে পর্যন্ত তুমি এইভাবেই জাঁকজমক হয়ে থেকো, যাতে তোমার কাছে মানুষ আসলে তাদের মন ভালো হয়ে যায়।